নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বনভূমি ইন্ডিয়ার যে জাগ্রত লেকচার সিরিজ তার দ্বিতীয় পর্ব, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট বা একজন স্নাতক বা একজন শিক্ষার্থী, স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার্থীর জীবনে বা ছাত্রদের জীবনে ইন জেনারেল টাইম ম্যানেজমেন্ট বা সময়ের ব্যবস্থাপনা সম্বন্ধে আমরা বলবো। আজকের লেকচার সিরিজটি টাইম ম্যানেজমেন্টের উপরে। এটা বলার সময় মনে রাখতে হবে 24 ঘন্টা দিনটি কিন্তু সবার জন্যই, কিন্তু এই 24 ঘন্টার গুরুত্ব নির্ভর করে কে কিভাবে 24 ঘন্টাকে কাজে লাগাচ্ছে তার উপরে। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়েই ফকির রাজা হয়, আবার রাজা ফকির হয়। সুতরাং আমরা যদি খুব সুপরিকল্পিতভাবে রুটিন বা প্রাত্যহিক ক্রিয়াকলাপের সূচি মেনে এই 24 ঘন্টাকে কাজে লাগাই, সুনিশ্চিতভাবে আমরা আমাদের কেরিয়ারে বা জীবনে সফল হতে পারি। কিন্তু রুটিনের ব্যাপারে বিস্তৃতভাবে বলার আগে আমাদের প্রথমেই বুঝে নিতে হবে রুটিন এবং হ্যাবিট, অর্থাৎ আমাদের প্রাত্যহিক ক্রিয়াকলাপ এবং হ্যাবিট বা অভ্যাসের মধ্যে পার্থক্য। রুটিন এর মূল কথা হচ্ছে নিয়মানুবর্তিতা এবং অধ্যাবসায়, কিন্তু হ্যাবিট যে ব্যাপারটি বা অভ্যাস, তার চালিকা শক্তি হচ্ছে আবেগ। আমরা যখন রুটিন মেনে চলবো তখন সেখানে আবেগ বা ইচ্ছার কোনো স্থান থাকবে না। আমাদের মূল চ্যালেঞ্জ হবে রুটিনটাকেই এক প্রকার আমাদের হ্যাবিটে তৈরি করা বা হ্যাবিটে পরিণত করা। স্নাতক জীবনে, যেরকম আমি বললাম, স্নাতক জীবনে এবং স্নাতকোত্তর বা ছাত্র জীবনে সাধারণভাবে বলা যেতে পারে রুটিনের গুরুত্ব অপরিসীম। কিন্তু একজন ছাত্রের বা একজন স্নাতকের দৈনন্দিন রুটিন তৈরি করার ক্ষেত্রে প্রথমেই যে কথাগুলো মাথায় রাখতে হবে সেগুলি হলো, প্রথম কথা যে মনে রাখতে হবে আগের রাত্রের গর্ভেই পরবর্তী দিনের জন্ম। সুতরাং যেদিনের রুটিন অনুযায়ী কাজ করতে হবে তার কাজের তালিকা, যেটাকে আমরা জেনারেলি বলি প্রফেশনাল পরিভাষায় টু ডু লিস্ট, সেটা আগের রাত্রেই কিন্তু তৈরি করে রাখতে হবে। এবং এই লিস্ট বা তালিকার মধ্যে কোন কাজগুলির গুরুত্ব বেশি বা প্রায়োরিটি বেশি সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেভাবেই এগোতে হবে। অর্থাৎ কাজের মধ্যে, সমস্ত কাজের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলোকে প্রায়োরিটাইজ করা, যাকে আমরা ইংরেজিতে বলি। তৃতীয়ত হচ্ছে আমরা কে কখন ঘুমাবে, কখন শুতে যাবে সে ব্যাপারে সনাতনী উপদেশ না দিয়েই একজন স্নাতকের পক্ষে বা একজন ছাত্রের পক্ষে প্রতিদিন নিয়ম করে যে কাজগুলি করা উচিত তার ব্যাপারে সাধারণভাবে যেগুলো মেনে চলা উচিত সেগুলো এভাবে বলবো। সেটা হচ্ছে যে কাজগুলো অতি আবশ্যিকভাবে তার করা উচিত সেগুলো হচ্ছে, প্রথমত কিছু সময়ের জন্য শরীরচর্চা, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। কিছু সময়ের জন্য মনের চর্চা বা ধ্যান বা মেডিটেশন, এটা করতেই হবে। এরপর 4টে কাজ যেটা খুব ভীষণভাবে দরকার একজন স্নাতকের পক্ষে, দৈনন্দিন 15 থেকে 20 মিনিট সময় ব্যয় করতে হবে বাংলা, যেটা তার মাতৃভাষা, এবং ইংরেজি একটি সংবাদপত্র পড়া, এবং আরও 15-20 মিনিট যে কোনো মাধ্যম থেকে হোক, সেটা রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, তার থেকে দৈনিক সংবাদ শোনা, বাংলা এবং ইংরেজি দুটোতেই, শুধু বাংলা কিন্তু নয়, বাংলা এবং ইংরেজি দুটোতেই। অর্থাৎ বাংলা সংবাদপত্র এবং ইংরেজি সংবাদপত্র, এটা করতে সাকুল্যে 15-20 মিনিট সময় লাগবে। একটা যে কোনো বাংলা বা ইংরেজি সংবাদপত্র ভালো করে পড়া, সেটা 15-20 মিনিট লাগুক, আধা ঘন্টায় লাগুক, এর বেশি সময় না, কারণ গভীরে পড়ার দরকার নেই, মোটামুটি হেডলাইনটা দেখলেই হবে। আর যে কোনো মাধ্যম থেকে, সেটা রেডিও হতে পারে, সেটা টিভি হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমেরই সংবাদ শোনা বা নিউজ হাইলাইটসগুলো শোনা। এরপর আরও 2টি কাজ, সেটা হচ্ছে প্রতিদিন এক প্যারাগ্রাফ বা এক অনুচ্ছেদ করে ইংরেজিতে বা বাংলাতে লেখা, সেটা যে বিষয়ই হোক। এবং যাদের ডায়েরি লেখার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে সেটা খুব চমৎকারভাবে এ ব্যাপারে সাহায্য করবে, সুতরাং তারা সেটা করতেই পারে। অর্থাৎ আমরা 3টে কাজ মোটামুটি বললাম, ফিজিক্যাল এবং মেন্টাল এক্সারসাইজ ছাড়া ইংরেজি এবং বাংলা দুটি ভাষাতেই পড়া, শোনা এবং লেখা। এটার সাথে সাথে আরেকটা কাজও করতে হবে, সেটা একটা কাজ, সেই কাজটার মধ্যে বাংলায় তো আমরা সবসময় কথা বলি, কিন্তু বাংলার সাথে সাথে ইংরেজিতেও মিনিমাম
ন্যূনতম 10 থেকে 15 মিনিট কথা বলতে হবে। সেটা স্বগতোক্তি হতে পারে, মিরর প্র্যাকটিস, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ইংরেজি বলা প্র্যাকটিস করা, অথবা পরিচিত বা বন্ধু বান্ধব কারোর সঙ্গে। আমরা বাংলা ভাষার উপর জোর দিলেও এ কথা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, আমাদের যদি বৃহত্তর বাজারে কাজ করতে হয়, আমাদের যদি বৃহত্তর দুনিয়ায় কাজ করতে হয়, আমরা ইংরেজি মুক্ত হয়ে কাজ করতে পারবো না। সুতরাং আমাদের ইংরেজিকে জানতেই হবে এবং সেই জন্য ইংরেজিতে বলা, লেখা, পড়া এবং শোনা বাংলার সঙ্গে সঙ্গে আমাদের চারটের উপরেই জোর দিতে হবে, কেননা আমরা সামনেই চাকরি বা পেশাদারি দুনিয়ায় পা দিতে চলছি। তো এই 6টি কাজের পর যে জিনিসটা আমাদের একটু ভেবে দেখতে হবে রুটিন করার সময়, পড়াশোনা বা আমরা যখন যদি কোনো প্রকৌশল বা স্কিল শিখি, সেই জন্য নিজের সুবিধা মতো একটা নিজেকে সময় দিতে হবে রুটিনের মধ্যে, নিজের সুবিধা মতো সময়, যে সময় আমার পড়তে ভাল লাগে। এটা ছাড়াও নিজের সুস্থ বিনোদনের জন্য কিছু সময় আমাকে দিতে হবে, কারণ সেগুলো আমাকে রিচার্জ করবে, সেগুলো আমাকে পুনর্জীবিত করবে এই কাজগুলি ভালো করে করতে। এবং তোমরা যখন এই কাজগুলি করবে, এটা সবসময় মনে রাখবে, তোমাকে তোমার নিজের একটা ডেইলি জার্নাল রাখতে হবে বা মূল্যায়নের খাতা, যাতে তোমার এই কাজগুলো, যে কাজগুলি যখন তুমি করছো সেই কাজগুলি সঠিকভাবে করতে পারছো কি না, কতদূর করছো, সেটার বিশ্লেষণ, সেটার মূল্যায়ন তুমি নিজেই করবে। এবং এই জিনিসটা মনে রাখতে হবে যে এই যে কাজগুলি করতে গেলে তোমার নিজের জন্য নিজেকে একটা বিশেষ পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশের মুখ্য বৈশিষ্ট্যগুলো কী? কারণ এই পরিবেশ না থাকলে কিন্তু তুমি দৈনন্দিন রুটিনের এই কাজগুলো সঠিকভাবে করতে পারবে না। সেই বৈশিষ্ট্য বা সেই পরিবেশ বা সেই পরিবেশের বৈশিষ্ট্যগুলি হচ্ছে, প্রথমত সবসময় ইতিবাচক চিন্তা, অলওয়েজ থিঙ্কিং পজিটিভলি, খোলা মনে দুনিয়াকে দেখা এবং যত সামান্যই হোক প্রয়োজন অনুযায়ী অন্যদের কাছ থেকে শেখা এবং সেই শেখার জন্য অন্যের কাছে কৃতজ্ঞ থাকা। যারা তোমাকে উদ্বুদ্ধ করে, যাদের তুমি আদর্শ বলে মনে করো, তাদের কাজের পন্থা বা পদ্ধতি অনুসরণ করা। তুমি যে জাতীয় কাজ করো সেই কাজে যারা এক্সপার্ট বা বিশেষজ্ঞ আছেন তাদের কাজের পদ্ধতিগুলো খুব মন দিয়ে দেখা, শেখা এবং সেগুলোকে অনুসরণ করা। এবং আরেকটা জিনিস সত্যি অবশ্যই মনে রাখতে হবে যে কাজ করতে গেলে ভুল হবেই। যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার কোনো ভুল হয় না। এবং ভুল হওয়া মাত্রই কিন্তু আত্মগ্লানিতে ভোগা নয়, ভুলের থেকে শিক্ষা নিতে হবে, নিজেকে ক্ষমা করতে হবে, তবে নিজেকে সংশোধন করতে হবে। মানুষের জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে ভুল স্বীকার করা, নিজের কাছে এবং অন্যদের কাছেও। সেটা করতে হবে, সেটা করতে জানতে হবে এবং নতুন করে শুরু করতে হবে, নতুন উদ্যমে, যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই পারি না। আমরা হেরে গেলে পরে মানে সেটাকেই আমাদের একবারের হারকেই চূড়ান্ত পরাজয় বলে মেনে নিই, যেটা ঠিক নয়। আমি আবার বলছি, নিজের ভুলকে স্বীকার করা এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়া এটা খুব কঠিনতম কাজ, সেটাকে করতে জানতে হবে এবং আবার ঘুরে দাঁড়াতে হবে। এটা ছাড়াও ইউ হ্যাভ টু বি এ লাইফ লং লার্নার, সারা জীবনের জন্য শিখতে হবে এবং সারা জীবন ধরে শেখার চেষ্টা করতে হবে। সৎভাবে তুমি যদি এই কাজগুলি করো, এই পরিবেশগুলি তৈরি করতে চাও, তাহলে নিশ্চয়ই মানসিক চাপ আসবেই, কারণ এই কাজগুলি করা, সেই কাজের জন্য পরিবেশ তৈরি করা। তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে একটু ব্রেক নিতে হবে, নিজের জন্য একটু বিশ্রাম নিতে হবে, বেড়াতে যেতে হবে, ভালো গান, থিয়েটার শুনতে হবে, যাতে তুমি মানসিকভাবে আবার রিফ্রেশড হও, উজ্জীবিত হয়ে পড়ো। এক্ষেত্রে আমি আরেকটা কথাও বলছি যে তোমার এমন বন্ধু বা সাহচর্য খুঁজতে হবে যারা পজিটিভ, যারা ইতিবাচক, যারা তোমার প্রতি কেয়ারিং বা যত্নশীল, তাদের সঙ্গে সময় কাটাতে হবে। এবং যতটা পারবে নেতিবাচক মানুষ বা নেগেটিভ পিপল এবং যারা পরনিন্দা পরচর্চা করে তাদের এড়িয়ে চলতে হবে। এই হচ্ছে যে পরিবেশ তোমাদের তৈরি করতে হবে, সেই পরিবেশ সৃষ্টির মূল কথা। এবং আমি প্রথমে বললাম এই লেকচারে 3টি ভাগ, যে তোমাকে কি কি করতে হবে সেই কাজের জন্য এবং সেই কাজগুলি করার জন্য তোমাকে কি কি পরিবেশ তৈরি করতে হবে। এইবার আমি আসি যে এই কাজগুলি করতে গিয়ে এবং এই পরিবেশগুলি তৈরি করতে গিয়ে কি কি করবে না। প্রাথমিকভাবে মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ বা বহু কাজ করার চেষ্টা করো না, এক সময় একটা কাজই ঠিকঠাকভাবে করবে।
দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডিস্ট্রাকশন বা বিচ্যুতি এড়িয়ে চলবে। একটা কাজ করতে করতে একটু সোশ্যাল মিডিয়া, একটু ফোন, একটু বন্ধু বান্ধব, একটু টিভি, না, সেগুলো নিশ্চয়ই করবে, কিন্তু সেটার জন্য একটা নির্দিষ্ট সময় রাখবে। কাজের ফাঁকে ফাঁকে এগুলো যদি করতে যাও তাহলে কিন্তু তুমি তোমার কন্টিনিউটি বা ধারাবাহিকতা বজায় রাখতে পারবে না। এবং পরিশেষে বলি, রুটিনটা তোমার জীবনের বাগানের মতো। তোমার জীবনের বাগানের মালি তুমি। আমি আবার বলছি, রুটিনটা তোমার জীবনের বাগানের মতো এবং সেই বাগানের মালি তুমি। এবার তুমি সেই বাগানটাকে ফুলে ফলে ভরিয়ে তুলবে নাকি সেই বাগানটাকে শুকনো রাখবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার বা তোমার অভিরুচি। আশা করি তুমি বুদ্ধিমান, বিচক্ষণ। যেটা করলে তোমার এবং সমাজের ভালো হবে তুমি সেটাই করবে। তোমাদের সবার জন্য শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ।